পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। গুরু দ্রোণের আশ্রমে শিক্ষা লাভ করতে যাবে দুর্যোধন। দুশ্চিন্তার শেষ ছিল না শকুনি মামা ধৃতরাষ্ট্র গান্ধারীর। কারণ রাজসুখে পালিত হওয়া পুত্র তাদের কিভাবে গুরু দ্রোণের আশ্রমে কায়ক্লেশে দিন কাটাবে। সোনার থালায় ভক্ষণ করা যার স্বভাব, সে কি করে পাতার থালাতে ভক্ষণ করবে। এইসব কথা ভেবে শকুনি মামা গোপনে গুরুর আশ্রমে রাজকীয় পরিবেশ তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। শকুনি মামা গুরু দ্রোণের আশ্রমে গোপনে একটি তাঁবু খাটিয়ে দুর্যোধনের জন্য রাজকীয় ব্যবস্থা করে দেন। আর সেই তাঁবুর মধ্যে গুরুপুত্র অশ্বত্থামা গিয়ে শুয়ে পড়েন। দুর্যোধন যুধিষ্ঠির ভেবে পিছন থেকে তাকে আঘাত করে হত্যা করার চেষ্টা করেন। আর সেই সময় অশ্বত্থামা তার তরবারি কেড়ে নেন। কারণ তিনি যে দ্রোণপুত্র, তার সব কিছুই জানা ছিল, কিভাবে পিছন থেকে শত্রুরা আক্রমণ করতে পারে। এবং দুর্যোধনের পায়ের শব্দ শুনে সে শত্রুর আক্রমণ বুঝতে পেরে যায়। দুর্যোধন অশ্বত্থামার কাছে জানতে চান, মামা শকুনি তার স্বাচ্ছন্দ্যের জন্য এই ব্যবস্থা করে দিয়েছি, সেখানে গুরুপুত্র অশ্বত্থামা কেন শুয়ে আছে। অশ্বত্থামা উঠে বলেন যে সে তো কখনো এমন রাজকীয় স্বাচ্ছন্দ্য দেখেনি, এমন রাজকীয় খাটে শয়ন করেননি, তাই সে একটু দেখছিল কেমন লাগে এই খাটে শয়ন করলে। তখন দুর্যোধন বুঝতে পারে যে গুরুপুত্র অশ্বত্থামাকে সহজেই এইসবের লোভ দেখিয়ে দলে টানা যাবে। তাই ভাই দুঃশাসনকে বললেন যে গুরুপুত্র অশ্বত্থামাকে কিছুই বলো না, এ আজ থেকে আমাদের মিত্র। আর অশ্বত্থামাকে বললেন, বন্ধু, আজ থেকে তুমি আমার মিত্র, এবং আমি যখন হস্তিনাপুরের রাজা হব, শকুনি মামাকে বলে আমি তোমাকে আমার কুলগুরু নিয়োগ করব। আজ থেকে তুমি আমাকে সর্বদাই সহায়তা করবে এই আশ্রমে বিচরণ করতে। এই যে সব স্বাচ্ছন্দ্য দেখছো, এ তো কিছুই নয়। রাজন্তপুরের স্বাচ্ছন্দ্য দেখলে তোমার চোখ তো কপালে উঠবে। সেখানে অতীব স্বাচ্ছন্দ্যে আমরা থাকতাম, সোনার থালায় আমরা ভক্ষণ করতাম। সর্বদা পরিচারক পরিচারিকারা ব্যস্ত থাকতো আমাদের পরিচর্যার জন্যে। সেখানে আমাদের প্রসাধনেরও অতুলনীয় জিনিসপত্র থাকতো। এইসব বলতে বলতে দুর্যোধনের চোখ পড়ে অশ্বত্থামার কপালের দিকে। তখন সে জিজ্ঞাসা করেন তার কপালের ওই টিকার কথা। অশ্বত্থামা জানায় যে পূর্বজন্মে তার তপস্যার ফলে সে এই টিকা লাভ করেছে, এবং তার কপালের এই টিকা তার সমস্ত শক্তির কারণ। সে সব কিছু জানতে পারে এবং মহাপরাক্রমে যুদ্ধবিদ্যাও আয়ত্ত করেছে এই টিকার জোরেই। দুর্যোধন অশ্বত্থামাকে বলেন, আজ থেকে আমার সঙ্গে এই রাজকীয় আভিজাত্য সব কিছুই তুমিও ভোগ করবে, এবং আমরা দুজন মিত্র, সর্বদাই আমাকে সহযোগিতা করবে, কখনোই আমার সঙ্গ ছাড়বে না, এবং আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, আমার শত্রুকে নিজ শত্রু মনে করবে। অশ্বত্থামা রাজন্তপুরের সেই গোলাপের সুগন্ধি আস্বাদন করে খুবই খুশি হলেন এবং পরিতৃপ্তি অনুভব করলেন, এবং চারিদিকে সেই অতুলনীয় সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন এবং ভাবলেন আজ থেকে সেও এই অতুলনীয় সৌন্দর্য ভোগ করতে পারবে। তার মতো খুশি আর কেউ ছিল না। ঠিক সেই সময় গুরু দ্রোণাচার্য দূর থেকে সব কিছু লক্ষ্য করলেন এবং দেখলেন যে তার পুত্রকে বিগড়ে দেওয়ার জন্য দুর্যোধন উঠে পড়ে লেগেছে। তখন তিনি পবন বাণ নিক্ষেপ করে তাঁবুর সেই রাজপ্রাসাদ আকাশে তুলে দিলেন। দুর্যোধন, দুঃশাসন, অশ্বত্থামা কিছুতেই বুঝতে পারল না যে কেন তাদের সেই রাজপ্রাসাদ হঠাৎ আকাশে উড়ে যেতে লাগলো। তারপর তারা ধীরে ধীরে লক্ষ্য করলেন যে দূরে গুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে আছে, এবং অশ্বত্থামার বুঝতে দেরি হলো না যে তার পিতাই পবন বাণ নিক্ষেপ করে তাদের সেই কৃত্রিম রাজপ্রাসাদকে আকাশে তুলে দিয়েছে। তারপর সবাই লক্ষ্য করলেন যে গুরু দ্রোণাচার্য এরপর অগ্নিবাণ নিক্ষেপ করে সেই রাজপ্রাসাদকে পুড়িয়েও দিলেন। দূর থেকে অশ্বত্থামা সেই সব দেখলেন আর ক্রুদ্ধ হলেন, কিন্তু পিতার উপরে সে কিছুই বলতে পারল না।
আর দুর্যোধন সে বারবার হতবাক হলেন যে গুরু দ্রোণাচার্য তার সেই রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে নষ্ট করে দিচ্ছে। বারবার সে গুরুদেবকে প্রার্থনা করলেন যে গুরুদেব যেন এগুলি নষ্ট না করে, কিন্তু গুরু দ্রোণাচার্য কারোর কথা শুনলেন না। অগ্নিবাণ নিক্ষেপ করে সেই রাজপ্রাসাদকে আকাশেই পুড়িয়ে দিলেন। আর দুর্যোধন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রুদ্ধ হলেন বটে, কিন্তু তার কিছুই করার ছিল না, কিছুই বলার ছিল না। কারণ অশ্বত্থামা বারবার তার পিতাকে সেই তাঁবুটি পুড়িয়ে দিতে বারণ করেছিল, কিন্তু তার সত্ত্বেও গুরু দ্রোণাচার্য অগ্নিবাণ নিক্ষেপ করলেন। আর অগ্নিবাণ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেই কৃত্রিম রাজপ্রাসাদ দাউ দাউ করে জ্বলে উঠল। সবাই হতবাক হয়ে তাকিয়ে শুধু দেখল, কারোর কিছু করার ছিল না। সেই সঙ্গে গুরু দ্রোণাচার্য সমস্ত শিষ্যদেরকে আদেশ দিলেন যে তার আশ্রমে সবাইকে কায়ক্লেশে অস্ত্র শিক্ষা গ্রহণ করতে হবে। রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা যাবে না। কায়ক্লেশে শিক্ষা গ্রহণ করলে তবেই সেই শিক্ষা সার্থক হয়ে জীবনে উপযোগিতা এনে দেয়। এই কথা বলে গুরু দ্রোণাচার্য সেখান থেকে চলে গেলেন। আর সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখলেন কৃত্রিম রাজপ্রাসাদের কিভাবে ধ্বংস হয়। ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।